ধীরে ধীরে উন্নতি করছেন। ওনার যে সমস্যাগুলো ছিল, যেটা ওনার নাক দিয়ে রক্ত পড়ছিল, নাকে আঘাতের কারণে নাকের হাড় ভেঙে গেছিল এবং নাক দিয়ে রক্ত পড়া, এটা একটা সমস্যা ছিল। রক্ত পড়াটা এখন পরের দিনই কিন্তু রক্ত পড়াটা বন্ধ হয়ে গেছে, কিন্তু এর মাঝখানেও যেহেতু কিছু ক্লটেড ব্লাড আসছে ওনার নাক দিয়ে, এটা নিয়ে আমাদের ENT সার্জনরা চিন্তিত না, কারণ হচ্ছে এই ধরনের রক্ত যেখানে একটা র সারফেস থাকে সেখান থেকে রক্ত আসতে পারে। আর হাড়ের ভাঙার বিষয়টা, এটা 4 থেকে 6 সপ্তাহ থাকলে এটা জুড়ে যাবে এবং হাড়গুলো ফ্রাগমেন্টেড পোর্শনগুলো ডিসপ্লেস মানে পজিশনে আছে, ওনার নাকের কোনো ডিফর্মিটি হয় না, ওই পজিশনে থাকলে এটা কিছুদিনের মধ্যে আমরা আশা করছি জুড়ে যাবে। আর ম্যাক্সিলা যে ফ্র্যাকচার ছিল ওইটাও লিনিয়ার একটা ফ্র্যাকচার, ইনকমপ্লিট ফ্র্যাকচার, মানে সরে যায় না হাড়ের অংশটা, যার ফলে ওইটাও ওই সময়ের মধ্যেই ঠিক হয়ে যাবে। ওনার চোখে যেটা সমস্যা ছিল যে রক্ত জমে গেছে, সেটা এখন কিন্তু নাই। আপনারা এখন গেলে দেখতে পাবেন যে ওনার চোখটা পুরোপুরি স্বাভাবিক এবং দৃষ্টিও ঠিক আছে, দৃষ্টিশক্তি যেটা ভিশন এটাও ভালো আছে। আমরা যেটা নিয়ে বেশি কনসার্ন ছিলাম ওনার মাথায় যে ইঞ্জুরিটা, তো সেটা আমরা প্রথম দিন যখন উনি একটা বেসরকারি হাসপাতালে সিটি স্ক্যান করেছিলেন, ওই প্লেটটা দেখে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক নিউরো সার্জন বলেছেন যে একটু মাথায় একটু ব্লিডিং হয়েছে, কিন্তু পরের দিনে আমরা যে ফলো আপ সিটি স্ক্যান করেছি সেখানে কিন্তু আমরা আর ব্লিডিং পাইনি। এবং যেটা বলা হচ্ছে যে ওনার মেমোরি লস বা এগুলো নিউরো সার্জন বলেছেন যে এই ধরনের ইঞ্জুরিতে এরকম কিছু অসুবিধা। স্যার, আপনার ওনাকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা করছেন, সেটা কতদূর? এখন যেটা বললাম, ওনার একটু আজকে রাত থেকে একটু জ্বর আসছে, নাক বন্ধ জ্বর আসছে, এটা ভাইরাল ফিভার হওয়ার সম্ভাবনা বেশি। তো তারপরেও আমরা অন্যান্য ডিজিজ এক্সক্লুড করার জন্য আমাদের মেডিসিনের ডিপার্টমেন্ট হেড এসে দেখেছেন এবং উনি কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন। ওটা করার পরে আমরা জানা যাবে যে জ্বরটা কেন হলো, কিসের কারণে। তবে এই ইঞ্জুরির সাথে আসলে এই জ্বরের সম্পর্ক নেই, কারণ আজকে কিন্তু 10তম দিন, 10th ডে আজকে। তো প্রথম এতদিন কিন্তু ওনার কোনো জ্বর ছিল, তো কাজে এখন যে জ্বরটা আসে এটা আমার ধরে নিচ্ছি যে এটা নট রিলেটেড টু দিস ইঞ্জুরি, এটা কোনো কারণে ঠান্ডা লাগার জন্য হতে পারে। উনি যদি এসি রুমে আসেন এবং ওনার একটা অ্যালার্জিক রাইনাইটিস আছে, নাক বন্ধ হয়, হ্যাঁ, এটা এসব ঠান্ডা জ্বর হতে পারে। তাহলে বলা যায় এখন আশঙ্কামুক্ত এবং খুব দ্রুত বলা যায় আশঙ্কামুক্ত এবং আস্তে আস্তে উনি ভালো হয়ে যাবেন এবং জ্বরটা থেকে উনি মুক্তি পেলেই আমরা হয়তো ছেড়ে দিতে পারব। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।